আসসালামু আলাইকুম। ওসমান হাদি মারা গেছেন, উনি খুন হয়েছেন। খুবই দুঃখদায়ক একটা ঘটনা। 24-এর গণ অভ্যুত্থানে ওনার একটা উল্লেখযোগ্য অবদান আছে, এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। উনি বিভিন্ন সামাজিক ইস্যুতে হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করেছেন, এতেও কোনো কারো আপত্তি নেই। এবং বহু ক্ষেত্রে উনি আলোচিত, সম্মানিত, কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত একজন ব্যক্তি। উনি মারা গেছেন, এই জন্য শোক প্রকাশ করতেছি। কিন্তু উনি মারা যাওয়ার পরে যে ধরনের ঘটনাগুলো দেখতেছি বিভিন্ন মহলে, এটা সরকার থেকে যদি এইসব কাজকর্মকে উৎসাহ দেওয়া হয় তাহলে সরকারের ইন্টেনশন ভালো না, এটা নির্দ্বিধায় বলা যায়। যদি ওনার অনুসারীরা ওনার ব্যাপারে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ওনাকে বড় করার চেষ্টা করে, তাহলে বলবো যে আসলে হাদিকে ছোট করা হচ্ছে। ওনার মৃত্যুর পরে মূলত ওনার সম্মানকে নষ্ট করা হচ্ছে। এতদিন ধরে যে উনি কষ্ট করছেন, ওনার যে একটা অবদান ছিল গত আন্দোলনে বা বিভিন্ন ধরনের সামাজিক বয়ান তৈরিতে বা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে বা ওনার রাজনৈতিক কেরিয়ারে, এগুলোকে ব্যাপকভাবে ছোট করা হচ্ছে। ওনার অনুসারী বা সরকার থেকে যে ধরনের এগুলো একদম নির্বোধের মতো পরিচয় দিচ্ছে সরকার বা ওনার অনুসারীরা। একটা ওয়েব পোর্টালে দেখলাম, বলা হচ্ছে যে কাবজি নজরুল ইসলাম ওনার কবরের পাশে হাদিকে দাফন করা হবে। আচ্ছা, আপনারাই বলেন, এটা কি সমান হইল? কাজী নজরুল ইসলাম হলো ইতিহাসের কিংবদন্তি, বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের জাতীয় কবি। ওনার একটা নিজস্বতা আছে, ওনারকে কেন্দ্র করে ইতিহাস আছে, সাহিত্য আছে। তো কিন্তু হাদি কি সে সমমানের কোনো ব্যক্তি? কখনোই না। হাদির অবদানকে অস্বীকার করি না, সম্মান রেখেই বলতেছি। কিন্তু কেন হচ্ছে? একজন কিংবদন্তি ব্যক্তি কবরের পাশে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্মম হত্যাকাণ্ড হোক বা রাজনৈতিক কারণে হোক, যারাই এই হত্যাকাণ্ড করুক না কেন, কোনোভাবেই কি এই কবরে ওনাকে এই পাশে দাফন করে উভয়কে সমান করা যায়? কখনো সম্ভব? হওয়া উচিত? আমি মনে করি যে একেবারে হওয়া উচিত না। বুদ্ধিজীবী কবর আছে, প্রয়োজনে আপনি একটা বিশাল একটা একটা মাজার বানিয়ে ফেলেন। সরকার থেকে বলুক যে অনেক তাদেরকে বসানোর জন্য হাদির অনেক কন্ট্রিবিউশন আছে, তো তিনি মারা গেছেন, একটা হাদি দিয়ে একটা মাজার হোক। গোলাপ শাহ মাজার আছে, তারপর শাহজালালের মাজার আছে। এরকম একটা বড় কিছু করুক সরকার, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ইতিহাসে কিংবদন্তি, বাংলা সাহিত্যের একজন মহানায়ক, একজন লেখক, ইতিহাস বিখ্যাত বাংলাদেশের জাতীয় কবি, তাকে তার একটা স্থান, তার শেষ স্থলকে ভাগযোগ করা হচ্ছে একালের একজন একজন উদীয়মান রাজনীতিবিদদের কারণে। এটা হয় না। এটা নজরুলের ঐতিহাসিকতা নষ্ট করা হচ্ছে। শুধু সেটা না, যারা হাদিকে উপরে উঠাইতে যাচ্ছে, মূলত তারা হাদিকে ছোট করতে যাচ্ছে। আরেকটা পোস্টে দেখলাম, বলা হচ্ছে যে হাদির কারণে শাহবাগের নাম বদলে ওসমান হাদি চত্বর করা হবে। এটা হয় সেই 47 সাল, 52 সাল, 71 সাল, 69, এই জুলাই আন্দোলন, 24 সাল, এরপর হলো কি 90-এর আন্দোলন। সব ইতিহাসের কালের সাক্ষী শাহবাগ। কত ঘটনা ঘটছে এই শাহবাগকে কেন্দ্র করে, অথচ আজকে হাদির কাছে সেটা ম্লান হয়ে যাচ্ছে। ইতিহাস এভাবে মুছে ফেলা যায়? এভাবে মানে ইতিহাসের যে একটা সম্মান দাবি, সেই দাবিটাকে এই সরকার সব জায়গায় অস্বীকার করতেছে। এরা হাসিনা পালাইছে, তাই জন্য হাসিনার বাসভবনকে তারা জাদুঘর বানাচ্ছে। তামাশা! রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ, এইটাকে তারা জাদুঘর বানাচ্ছে। হাসিনা গেছে, হাসিনার বদলে আবার নতুন আরেকজন আসবে, সে স্বৈরাচার হবে, তারা এইভাবে মানুষ হটাবে। এটা রাষ্ট্রের অ্যাসেট। এখানে যারা রাষ্ট্রের ওই পজিশন হোল্ড করে, সে ওখানে থাকে, সে থাকে। হ্যাঁ, একটা তো এইটাকে জাদুঘর কেন বানাচ্ছে? এটার একটা ঐতিহ্য আছে।
এটাকে সে স্পয়েল করা হচ্ছে। শাহবাগকে নষ্ট করা হচ্ছে, নজরুলের সমাধি নষ্ট করা হচ্ছে। এগুলো হয় না, এগুলো হাদারাম মার্কেট সিদ্ধান্ত। এই সরকার যদি সিদ্ধান্ত নেয়, ভেবে চিন্তে যদি সিদ্ধান্ত এগুলো নিয়ে থাকে, আমি একজন নগণ্য লোক, আমি মনে করি যে সরকার একেবারে নির্বুদ্ধিতার পরিচয় দিতেছে সব ক্ষেত্রে। দেশে যেভাবে মব হচ্ছে, যেভাবে মানুষকে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, মানুষকে হেনস্থা করা হচ্ছে আদর্শের কারণে, বিভিন্ন ধরনের এগুলো হয় না, বিভিন্ন ধরনের মানে এখানে উৎসাহ দেওয়া হচ্ছে, মানুষের ভিতরে উৎসাহ দেওয়া হচ্ছে যে কে কার ব্যাপারে ছোটো করো। এটা হয় না, এটা হওয়া উচিত না। মানুষকে মানুষের আইন আইন এভাবে নিজের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সরকার এভাবে উৎসাহ দিতে পারে না। এক হাদিকে কেন্দ্র করে আগুন দেওয়া হয়েছে, ছায়ানটে আগুন দিচ্ছে, প্রথম আলোতে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘরে হামলা করতেছে। এগুলো সম্পূর্ণ বেআইনি। একটা সরকার যদি বিপ্লবী সরকারও হয়, সে সরকারকেও সহনীয় চরিত্র আচরণ করতে হবে, দেশের জনগণের প্রতি তাদের কমিটমেন্ট প্রকাশ করতে হবে। এখানে আমরা কি দেখতেছি? শাহবাগের নাম বদল হচ্ছে, জাতীয় কবির মাজারে ভাগ বসানো হচ্ছে, মানুষকে মারো, কাটো, আগুন দাও, পানি ছিটাও, এই কাজগুলো হচ্ছে। এভাবে যেটা হচ্ছে এতে এতে আসলে কী হচ্ছে? এভাবে তো ইলেকশন কি হবে? সরকার উৎসাহ যদি দিয়ে থাকে বা সরকার যদি লাগাম না টানে, আমি মনে করি যে সরকারের ইলেকশন করার কোনো ইন্টেনশন নাই। সরকার মবকে উস্কাই দিয়া, বেআইনি কর্মকে উৎসাহ দিয়া, বিভিন্ন সিন ক্রিয়েটের মাধ্যমে সরকার নির্বাচনটাকে ঠেকাইতে চাচ্ছে। এটা আমি জানি না, তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা ইলেকশনমুখী, বাট তাদের কাজকর্ম যদি দেখা হয়, তাহলে তাদের যে ঘোষণা, তাদের যে রোড ম্যাপ, তাদের যে তফসিল, তার সাথে তাদের কাজকর্ম, তাদের কর্মকাণ্ডের কোনো মিল নাই। সামনে একটা নির্বাচন যদি দিতেই চায়, তাহলে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা নির্বাচন কিভাবে হতে পারে একটা স্বাধীন দেশে? তো যাই হোক, শুভ বুদ্ধির উদয় হোক, ভদ্র ভাষার বক্তব্য, কিন্তু আমার মনে হয় না সরকার শুভ বুদ্ধির উদয় ঘটাবে। কী হবে জানি না সামনের দিনগুলোতে, কিন্তু হাদিকে নিয়ে এই হাদারাম মার্কা সিদ্ধান্ত বাদ দিতে হবে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইতিহাসের একটা অংশ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা নক্ষত্র হলো হাদি। কিন্তু তার চাইতেও বড় বড় নক্ষত্র বাংলাদেশে ছিল, ভবিষ্যতে আসবে। সম্মান রেখে বলতেছি, হাদির সম্মান রেখে বলতেছি। কিন্তু তাকে অসম্মানিত করা হচ্ছে, মরে যেয়ে সে বেইজ্জতি হচ্ছে তার অনুসারীদের মাধ্যমে, সরকারের নির্বুদ্ধিতার কারণে। ধন্যবাদ সবাইকে।